আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো যার আসল উপকরণ সম্পর্কে জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। কিন্তু অবাক হলেও সত্যি, এটি হবিগঞ্জ এবং সিলেট জেলার খুবই বিখ্যাত একটি খাবার। সেই অসাধারণ জিনিসটি হচ্ছে আমড়ার মুকুল। তবে মনে রাখবেন, মুকুলটি ফুটে যাওয়ার পরে সেটি আর খাবারের উপযোগী থাকে না। এই অসাধারণ খাবারটি খেতে হলে আপনাকে অবশ্যই ফুল ফুটে যাওয়ার আগে গাছ থেকে পেড়ে খেতে হবে। আরও একটি বিষয় জানলে অবাক হবেন যে বিখ্যাত এই খাবারটি বাজারেও কিনতে পাওয়া যায় এবং খুব ভালো দামে বিক্রি হয়। প্রথমে আমি আমড়ার মুকুলগুলো ডাল থেকে ভেঙে হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে নরম ডালগুলো ব্যবহার করছি, আর এভাবে সিদ্ধ করে নিলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। রান্না করার জন্য আমি এখানে মাছের মাথা ব্যবহার করছি। আপনারা চাইলে মাছের মাথার পরিবর্তে চিংড়ি বা ছোট মাছ ব্যবহার করতে পারেন। আমি মাছের মাথাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ছোট বড় করে কেটে নিয়েছি। সাথে কাঁচা সিমের বিচি ব্যবহার করছি তরকারিটির স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য। আগে থেকে সামান্য লবণ দিয়ে সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। চলে যাচ্ছি আমার আসল রেসিপিতে। প্রথমে আমি তেলের মধ্যে হালকা বেটে রাখা পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসবে আমি ভালো করে মিক্স করে ভাজতে থাকবো। এখানে মূলত পেঁয়াজ রসুনগুলো বাগারের জন্য একদম লাল করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে আসলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি বাগার দেয়া পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে নিব। ভালো মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করছি যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালো মতো কিছুক্ষণ আবারও ভেজে নিব। ভাজা শেষ হয়ে এলে এর মধ্যে কেটে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এরপর প্রায় 5 থেকে 6 মিনিট মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আধা কাপের মতো পানি অ্যাড করে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব, যেন মাছের মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়তে হবে যেন প্যানের তলায় জমাট বেঁধে না যায়। মাছের মাথাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। সব শেষে আমি আমড়ার মুকুলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমড়ার মুকুল আর সিমের বিচিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, সেজন্য বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। ভালো মতো মিক্সড করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ইউনিক আমের মুকুলের রেসিপিটি রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করলে সত্যি এর ফ্যান হয়ে যাবেন। যখন আমড়ার মুকুলের সিজন চলে আসে তখন সিলেট এবং হবিগঞ্জ জেলার মানুষের এই তরকারি ছাড়া তো একদমই চলে না। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।